খাবার খাওয়ার পর কি আপনার বুক জ্বালা করে, ঢেকুর ওঠে, টক জল উঠে আসে, রাতে শুতে গেলেই অস্বস্তি শুরু হয়? ওষুধ খেয়েও যদি বারবার অ্যাসিডিটির সমস্যা ফিরে আসে, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, আপনাদের ডক্টর ম্যাডাম। আর অ্যাসিডিটি নিয়ে যে সিরিজ, সেই সিরিজের আজকের পার্ট 1। আর এই পার্ট 1-এ আমি আপনাদের সাথে আলোচনা করব কিছু দৈনন্দিন জীবনযাপনের অভ্যেস নিয়ে, যেগুলো বদলালে আমাদের অ্যাসিডিটি অনেকটাই কমে যেতে পারে। প্রথম, ঢিলে ঢালা পোশাক পরুন। খুব টাইট জামা, প্যান্ট কিংবা বেল্ট আমাদের পেটের ওপরে চাপ ফেলে, আর এই চাপের কারণে আমাদের পেটের অ্যাসিড আমাদের গলার দিকে, ওপরের দিকে উঠে আসে। তাই সবসময় চেষ্টা করুন আরামদায়ক ঢিলে ঢালা পোশাক পরার। দ্বিতীয় হলো, অল্প অল্প করে বারে বারে খাবার খান। একেবারে কিন্তু আপনি অনেকটা খাবার একসাথে খাবেন না। বেশি খাবার খেলে আমাদের পেটের ওপরে চাপ পড়ে। তাই দিনে 5 থেকে 6 বার আপনি অল্প অল্প করে খাবার খান, আর রাতে অবশ্যই হালকা খাবার খান। 3 নম্বর, যে খাবারে আপনার সমস্যা বেড়ে যায় সেই খাবারগুলো এড়িয়ে চলুন। যেরকম ভাজা খাবার, খুব ঝাল খাবার, তেল মশলাযুক্ত খাবার, ফাস্ট ফুড, এগুলো কিন্তু আমাদের অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। লেবু, যেরকম কমলা লেবু কিংবা টমেটো, যেটার মধ্যে সাইট্রিক অ্যাসিড আছে, সেগুলোও কিন্তু অনেক সময় অনেকজনের অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে। চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, অ্যালকোহল মানে মদ অ্যাসিডিটিকে বাড়িয়ে দিতে পারে। কেউ কেউ চকলেট, রসুন, পেঁয়াজ খেলেও তারা অ্যাসিডিটির সমস্যায় ভোগেন। নিজের শরীর কোন খাবার খেলে আপনার অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, সেই খাবারগুলো কিন্তু আপনি নিজেই বুঝে নিন, আর সেই খাবারগুলোই আপনি এড়িয়ে চলুন। অ্যাসিডিটি নিয়ে যে সিরিজ, সেই সিরিজের সবগুলো ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে ওপরের যে কার্ড লিঙ্ক আছে, সেই কার্ড লিঙ্কটা ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। এবার আসছি অ্যাসিডিটি কমানোর 4 নম্বর কথায়। সেটা হলো, আপনাকে ঘুমের সময় সাবধান হতে হবে। আপনার যদি রাতে অ্যাসিডিটি হবার ধাত থাকে, তাহলে আপনাকে কি করতে হবে না, বিছানায় যে মাথার দিক আছে, সেই মাথার দিকটা একটু উঁচু করে ঘুমোতে হবে। আর সম্ভব হলে আপনি যখন ঘুমোবেন তখন বাঁ দিকে ফিরে ঘুমোন, কেননা ডান দিকে শুলে অনেক সময় আমাদের অ্যাসিড বেশি করে আমাদের গলার দিকে, ওপরের দিকে উঠে আসে। 5 নম্বর হলো, খাবার পর সঙ্গে সঙ্গেই আপনি শুয়ে পড়বেন না। খাওয়ার পর অন্তত আপনি 2 থেকে 3 ঘন্টা সোজা হয়ে বসে থাকুন, কিংবা হালকা হাঁটাহাঁটি করুন। আর রাতের খাবার আপনার তাড়াতাড়ি খেয়ে নেওয়াই ভালো। এবার আসছি 6 নম্বর পয়েন্টে। সেটা হলো, আপনাকে ধূমপান আর অ্যালকোহল কমিয়ে ফেলতে হবে, কিংবা ধূমপান আর অ্যালকোহল একেবারেই বন্ধ করে দিতে হবে। কেননা এই দুটোই আমাদের অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে। আমাদের খাদ্যনালীর যে পেশি আছে, ভালভ আছে, সেটাকে দুর্বল করে দেয় ধূমপান আর অ্যালকোহল। তাই আপনার বুক জ্বালা কিন্তু বারবার ফিরে আসতে পারে। 7 নম্বর পয়েন্ট হলো, আপনাকে আপনার ওজন ঠিক রাখতে হবে। অতিরিক্ত ওজন থাকলে আমাদের পেটের ওপরে চাপ পড়ে, আর তার ফলে অ্যাসিড কিন্তু ওপরের দিকে মানে গলার দিকে উঠে আসতে পারে। ওজন ঠিক রাখার জন্য আপনাকে নিয়মিত হাঁটাহাঁটি করতে হবে, হালকা ব্যায়াম করতে হবে, আর ঘরের বানানো খাবার খেতে হবে। এবার আসি মানসিক চাপের কথায়। স্ট্রেস থাকলে কিন্তু অনেক সময় আমাদের অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। তাই আপনি স্ট্রেস কমানোর জন্যে, মানসিক চাপ, শারীরিক চাপ কমানোর জন্যে আপনি গভীর শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন, মেডিটেশন করুন, হালকা যোগ ব্যায়াম করুন। পেশি টান টান করে আবার ছেড়ে দেওয়ার কিছু সহজ ব্যায়ামও আছে, সেগুলোও করলে কিন্তু আপনার অ্যাসিডিটি কমে যেতে পারে। তো চলুন আমরা আরও একবার দেখে নিই, আমরা আরও একবার বুঝে নিই অ্যাসিডিটি কমানোর সহজ উপায়গুলো কি কি। ঢিলে ঢালা পোশাক পরুন, অল্প অল্প করে বারবার খাবার খান, একসাথে অনেক খাবার খাবেন না। যে খাবারে সমস্যা বাড়ে সেই সব খাবারগুলো এড়িয়ে চলুন। খাওয়ার পর সঙ্গে সঙ্গে শোবেন না, বাঁ দিক ফিরে ঘুমানোর চেষ্টা করুন। ধূমপান আর অ্যালকোহল কমিয়ে ফেলুন। ওজন, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন। এই সব ছোট ছোট অভ্যেসগুলোই অ্যাসিডিটি কমানোর আসল চাবিকাঠি।
অ্যাসিডিটি নিয়ে যে সিরিজ সেটার প্রথম পার্ট এখানেই শেষ। পরের পার্টে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যাসিডিটি হলে কোন কোন খাবার খেলে আপনাদের অ্যাসিডিটি বেড়ে যেতে পারে, আর এমন কোন কোন খাবার আপনাদের অ্যাসিডিটি কম রাখতে সাহায্য করতে পারে। তার সাথে আমি এটাও আলোচনা করব যে অ্যাসিডিটি হলে আপনারা কোন কোন ওষুধ খেতে পারেন আর কখন সেই ওষুধগুলো ডক্টরসরা আপনাদেরকে প্রেসক্রাইব করতে পারেন। অ্যাসিডিটির পার্ট 1 এখানেই শেষ। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন আর আমার চ্যানেল ডক্টর ম্যাডাম সাবস্ক্রাইব করুন। স্টে হেলদি, স্টে ফিট। থ্যাংক ইউ।